দর্শক, মৎস্য ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, মৎস্য ভবন এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রথমে আমি একটু কারেকশন করতে চাই। আমি এখন মৎস্য ভবনের সামনে না, আমি এখন কাকরাইল মোড়ে আছি, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে, যমুনার সম্মুখে। আসলে মৎস্য ভবন থেকে স্লোগান দিতে দিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি এসে এখন কিন্তু কাকরাইল মোড়ে এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে এখানে উত্তাল করে রেখেছেন এই কাকরাইল মোড়। এবং এই পাশে কিন্তু তারা স্লোগানে জানান দেওয়ার চেষ্টা করছেন যে ইশরাক হোসেনকে আসলে মেয়রের পদে পদায়ন এবং তার শপথ বাক্য পাঠ করানোর তারা জোর দাবি জানাচ্ছেন। এবং এক পর্যায়ে এখানে কিন্তু নিরাপত্তার কথা যদি আমরা বলি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে, সাজোয়া যান রাখা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু এই জায়গাটা আটকানো আছে যেন আসলে কেউ ওইদিকে প্রবেশ করতে না পারে। আর আমরা যেটা জেনেছি যে 12টার সময় আসলে শুনানি শুরু হওয়ার কথা, যেটা আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর জন্য আসলে রিট করা হয়েছিল, সেটার শুনানি 12টায় শুরু হওয়ার কথা। এবং সেটা শুরু হওয়ার পরে হয়তো আদালত আদেশ একটা দেবেন, সেই আদেশের অপেক্ষায় এখানকার নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকেই যে কর্মসূচির অংশ হিসেবে তাদের অবস্থান কর্মসূচি, সেটা নগর ভবনের সামনে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা সেখানে না করে মৎস্য ভবনের সামনে এসে অবস্থান করেন এবং পরবর্তীতে সেটা তারা স্লোগান দিতে দিতে কিন্তু এই কাকরাইল মোড় অভিমুখে চলে আসেন এবং কাকরাইল মোড়ে এসে তারা এখন অবস্থান করছেন। আর আরেক পক্ষ বলতে তারা দলীয় অন্যান্য নেতাকর্মীরা কিন্তু কিছু নেতাকর্মীরা কিন্তু এখনো মৎস্য ভবনে অবস্থান করছেন এবং সেখানেও কিন্তু অনেক নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা স্লোগান দিয়ে তাদের দাবি দেওয়ার কথা জানাচ্ছেন। এইখানে আমরা যদি দেখাতে চাই, চারিপাশে কিন্তু অনেক নেতাকর্মী আছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা স্লোগান দিতে দিতে কিন্তু তারা কিন্তু তাদের দাবি দেওয়ার কথা জানাচ্ছেন যে কোনো মূল্যে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে পদায়ন এবং শপথ বাক্য পাঠ করাতে হবে। তো এখন পর্যন্ত এই কাকরাইল মোড় থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।